লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, হযরত আব্দুল লতিফ সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগতম। আজকের মাপের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। ছোটবাসীর পক্ষ থেকে আজকে মাপের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আজকে কত তারিখ প্রিয় ভাইয়েরা? আমাদের কি দিবস? আচ্ছা কথা বলো না কেন আপনারা ভাই, কি দিবস? মনে হয় যে বাঙালি আসল বিজয় দিবস আজকে উদযাপন করেছে যুবক ভাইয়েরা। আগেরটা ছিল খালি নামে যে বিজয় উদযাপন, বাট আমরা সবাই বন্দী ছিলাম যুবক ভাইয়েরা। কথা বললেই জঙ্গি, কথা বললেই মৌলবাদী, কথা বললেই সন্ত্রাসী হয়ে যায়, ঠিক কি না? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? তা তো আসতে বললেন, নাম শুনছেন না আপনারা সবাই? একজন বীর পুরুষ ছিলেন তিনি। পুরোটা জীবন তিনি কারাগারে কাটিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করে চোরাঙ্গের ভাইরা, ঠিক কি না? উনি একটা কথা প্রায় বলতেন মাহফিলের ভেতরে যে আমাকে বা আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করি না? বুঝবেন, কথাগুলো ঠিক বেঠিক না বললেও হবে, একটু বুঝলে ভালো হবে। মৌলবাদী বলেন তো কি বাদী? কথা শুনে না, বলেন সবাই কি বাদী? মৌলবাদী। উনি বলতেন যে এই মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ এই মৌল এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। তো সাইদি সাহেব প্রায় বলতেন তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী, গাছের আগায় তোমরা থাকো। এবার চুয়াডাঙ্গার ভাই ঠিক না, আগে বুঝে বলেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? এবার তো কথা বললেন, আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? তো উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, না হয় 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। এটাই স্পষ্ট প্রমাণ, যারা ইসলামকে রুখে দিতে চায় তারা ইসলামকে রুখতে পারে না, তাদের 14 গোষ্ঠীর বংশ হয়ে যায় চুয়াডাঙ্গার ভাইরা। তবে আমাদের যিনি, রাগ করবেন না আমার কথা, আমাদের যিনি আগের প্রধানমন্ত্রী ছিলেন কনফার্ম জান্নাতি, অনেক ভালো মানুষ তিনি। তো আমাদের ঢাকার যে একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন আপনারা? ঢাকার মেট্রো রেল নাম শুনছেন না আপনারা? এটা যখন ভেঙে গেল, এটা মেবি এই 3 আগস্ট বা 4 আগস্ট হবে, আমার এক্সাক্ট তারিখটা মনে নাই। তো উনি সাংবাদিকদের কিনে সম্মেলন করলেন, তো চোখে পানি, যে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমার কলিজে আঘাত লাগলো, 300 কোটি টাকা, এত টাকার লস ছাত্ররা করলো না, কাজটা মোটেও ঠিক হয় নাই। পরে দেখলাম 5 আগস্টের বিপ্লবের পরে ডক্টর ইউনূস সাহেব আসলেন, ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের বিপ্লবের মাধ্যমে 300 কোটি নয়, মাত্র 20 কোটির কমেই মেট্রো রেলটা ঠিক হয়ে গেছে। তখন আমার মাথায় টনক নড়ল, তার মানে এই ঘোল খাওয়ায় 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 এই দেশের মাটির থেকে 1 কোটি নয়, 2 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশের মাটিতে পাচার করা হয়েছে চুয়াডাঙ্গার ভাইরা। এই দিন আমরা আগামীতে আর দেখতে চাই না। কয়েকটা স্পষ্ট বাক্যে কথা বলছি, আপনারা কোন দলের কে আমি জানি না, আমার পক্ষ থেকে আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই এম জাস্ট শেয়ারিং দ্যাট। ইটস ডাজন্ট ম্যাটার যে আমি কোন দল করি, আমি যা বলছি হক কথা হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। আমার একটা ইচ্ছা হচ্ছে আগামীতে নির্বাচন হবে, এই দেশে আমরা নারী নেতৃত্ব দেখতে চাই না। আসতে ঠিক বললেন কেন? আপনার দ্বিমত নাকি প্রিয় ভাইয়েরা আমার? আগামীতে যদি পুরুষ দেখতে চাই তা না, কথা এখনো শেষ হয় নাই। আগামীতে আমরা এমন দল, এমন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যেই প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পুরো বিশ্বকে লিড দিবে,
দেশের প্রধানমন্ত্রী তিনি হবেন ঠিক আছে, বাট তার যোগ্যতা হবে এমন যোগ্যতা সে প্রধানমন্ত্রীও হবে, বাইতুল মুকাররমে সে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখতে হবে যুবক ভাই। এখন এটার জন্য কোন দল পারফেক্ট, কে পারফেক্ট, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর, সিদ্ধান্ত আপনার। তবে এই দেশের মসনদ কোনো স্বৈরাচারকে দখল করতে দেওয়া যাবে না। যদি আগামীতে কোনো স্বৈরাচার আমার মাতৃভূমিকে আবার দখল করতে চায়, এই চুয়াডাঙ্গার জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো ঠিক কিনা? থামেন, আমি বলি, আমাকে বলতে দেন। আমার এই মাতৃভূমির সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। যুবক ভাইরা, তারা নতুন নতুন ফোন দিয়ে আসতেছে, স্বামীর কাছে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায়, বউর শক্তিও বেড়ে যায়। উনি ভাবতেছে আমরা ইসকন লাগাই দিব, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিয়ে চট করে ঢুকে ক্ষমতায় বসে যাব, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তাই না? 5 আগস্টের সকালবেলা তার হাতে সবকিছুই ছিল, আওয়ামী লীগের হাতে সব ছিল, আপনি পুলিশ, বিডিআর, র্যাব সব ছিল। এত কিছু দিয়েও তো আপনি আপনার ক্ষমতা ধরে রাখতে পারেন নাই। আপনি এখান থেকে বের হয়ে আবার আসবেন, এটা চুল পরিমাণ বাংলার মানুষ বরদাস্ত করতে পারবে না যুবক ভাইরা আমার। আর শেষ কথা ভারতের জন্য বলবো, এটা বলে আমি আমার তাফসিরে ফিরে যাব। এই ভারতে যারা সাংবাদিকতা করে, এদিকে সাংবাদিক কম মনে হয়, হকার বেশি মনে হয় যুবক ভাইরা। একটা বান্দর আছে দেখবা, বলে বাংলাদেশ থাকবে না। একে চেনো না তোমরা সবাই? একে দেখলে আমার মনে হয় সাংবাদিক নয়, ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে ভালো হবে যুবক ভাইরা। এই সমস্ত সাংবাদিক বাংলাদেশে ঢুকলে জুতার পিটা খেয়ে মরে যাবে যুবক ভাইরা আমার। তো ভারতকে একটা কথাই বলবো, আমাদেরকে আপনারা নরম ভাববেন না। মনে রাখবেন, পানি যতই ঠান্ডা হোক, পানি যতই স্থির হোক, পানির স্রোত যখন শুরু হয়ে যায়, আকাশ সমান পাহাড়কেও পানি তার স্রোত দিয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। যদি আগামীতে ভারত দাঙ্গা লাগাবার চেষ্টা করে, আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, এই দেশে হিন্দুরা বসবাস করে, জাস্ট বসবাস নয়, জামাই আদরে বসবাস করে, কোনো দাঙ্গা আমাদের সঙ্গে নাই। তাই ভারত যদি আমাদের সাথে দাঙ্গা লাগাতে চায়, আল্লাহর হাবিব বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে মুসলমানরা কাফেরদের উপরে বিজয় লাভ করবে যুবক ভাইরা আমার। যদি আগামীতে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হয়, আর ডাক যদি আসে রক্তের বিনিময়ে, দেশকে রক্ষা করতে হবে, ইসলামকে কায়েম করতে হবে, দ্বীনকে কায়েম করতে হবে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবে? দুটো হাত তুলে এবার আল্লাহকে দেখায় দাও। একতরফা না, আমি দিচ্ছি তাকবীর, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সবার জন্য আজকে আল্লাহ নিয়ে আসছি, নিয়ে আসছি একটা গিফট নিয়ে আসছি, নিবেন সবাই? আমি আমার একটা টুপি নিয়ে আসছি আজকে, জাস্ট দ্য সেম কালার, যেটা আমি পরে প্রায় ওয়াশ করি। কেন নিয়ে আসছি? চুয়াডাঙ্গার মানুষকে আমি বড্ড ভালোবাসি। আমি এই টুপিটা সবাইকে দিব না, ইয়ে নসিব কি বাত হ্যায়, হর কিসি কো মিলনে ওয়ালা নেহি হ্যায়, যে কোনো একজন পাবে। শর্ত আছে একটা, আমি যেই সূরা থেকে আজকে তাফসীর পেশ করব, সোজা সাপটা কথা, যে এটাকে নোট ডাউন করতে পারবে, লিখতে পারবে, বুঝতে পারবে এবং শেষে গিয়ে আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারবে, তাকে এই টুপিটা আজকে আমরা গিফট হিসেবে প্রদান করব। বলেন সবাই ইনশাআল্লাহ। জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। এই সোনামণি, এই নতুন তোমরা বসো, বসো, ওখানে বসো। কই থেকে আসছে এরা? কই থেকে আসছে তোমরা? বসো। কেউ উঠে গেলে লুঙ্গির টাইনা ধরে বসে দেবেন যুবক ভাইরা, লুঙ্গি যেন আবার খুলে না যায় নরমালি। খবরদার কেউ উঠে যাবেন না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমি আল্লাহর কোরআন থেকে তাফসীর পেশ করা শুরু করছি। আজ আমরা সংক্ষিপ্ত সময়ে যে সূরার তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাটার নাম। আওয়াজ কমে গেল কেন চুয়াডাঙ্গার ভাইয়েরা? সূরাটার নাম সূরাতুল, এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা।
বড় না ছোট? বুঝে বলেন, শুধুই কি ছোট না সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? এই সূরাটা হচ্ছে মাদানী সূরা নাকি মাক্কি সূরা? বলেন তো সবাই। মাক্কি সূরা। এটা হচ্ছে মাক্কি সূরা এবং এই সূরাটা অবস্থিত আছে কোরআন কারীমের 30 নম্বর পারায়। লাস্ট কথা বলেন সবাই, কয় নাম্বার পারা? 30 নম্বর পারা। তাহলে আরেকবার রিপিট করছি কারণ পুরস্কার পাওয়ার সময় এটা কাজে দিবে। পারা নাম্বার 30, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার, আয়াত সংখ্যা মোট 3টা, রুকু সংখ্যা মোট 1টা। এই সূরাটা মাদানী না মাক্কি সূরা? মাক্কি সূরা। আসুন তাফসীর শুরু করি। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কোনো মানুষ কোরআন থেকে কোনো সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. 5টা বিষয়ে কথা না বললে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। নাম্বার 1, রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। নাম্বার 3, what's the background behind it? When Allah subhanahu wa ta'ala has revealed this surah and why he has revealed this surah. এই সূরা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নুজুল কি ছিল, you have to know about that first of all. জানতে হবে আপনাকে প্রথম বিষয় এটা। and 4 নম্বর বিষয় হচ্ছে what's the explanation of this surah. এই সূরা প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা কি 4 নাম্বার জানতে হবে। and finally last one is what's the lesson that you have got from this surah. এই সূরার থেকে আপনি শিক্ষা কি পেয়েছেন? এই 5টা বিষয় না জানলে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না। সূরার প্রথম চ্যাপ্টার, সঠিক তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত। ট্রান্সলেশন নাম্বার 2, তরজমা বলছি, খুব মনোযোগ দিয়ে বুঝে নেবেন আমার প্রিয় যুবক ভাইরা, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানেরা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মাই প্রফেট, ইনডিড we have granted you কাউসার। হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে একটি হাউজে কাউসারের মতো বিশাল বড় নিয়ামত দান করেছি। নাম্বার 1। নাম্বার 2, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. হে নবী, আপনি নামাজ পড়বেন এবং কোরবানি করবেন জাস্ট এক সত্তার সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, সেই রব কে? হাত তুলে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে সবাই বলবেন, সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? And last ayah, inna shani'aka huwal abtar. Indeed, the one who hates you is truly cut off from any goodness. He Rasul, যে নাস্তিক আপনার শানে কটূক্তি করবে, আপনার বিরুদ্ধাচরণ করবে, আমি আল্লাহ তাআলা তার 14 গোষ্ঠীকে নির্বংশ করে রেখে দিব। যুবক ভাই, ঠিক কিনা বলো? এই হচ্ছে আয়াতের সাবলীল তরজমা। এবার আসেন, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নুজুলটা আসলে কি? এটা বলতে গেলে আমাকে একটা লম্বা ঘটনার দিকে যেতে হবে, হাদিস ভিত্তিক ঘটনা জাস্ট বলবো। তবে একটা বিষয় আপনাকে আগে বুঝতে হবে। আমি যে হাদিসটা এখন বলবো, এই উপর থেকে মাঝে মাঝে খুব বেশি পানি পড়ছে। এখানে কি আপনাদের কুয়াশা খুব বেশি প্রিয় ভাইয়েরা? পানি পড়ে প্রায় চশমা ভিজে যাচ্ছে, এদিকে পানি পড়ছে একটু বেশি, সমস্যা নাই, ইটস নট আ বিগ ডিল।
আচ্ছা, আমাদের যারা এসেছেন আপনাদের মা বেঁচে আছে, একটু হাত তুলেন তো কার কার প্রিয় ভাইয়েরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবার মাকে নেক হায়াত দান করুন, আমিন। আমি কিছু প্রশ্ন করছি, আমাকে উত্তর দেবেন। আমি ঠান্ডা মাথায় কথা বলা পছন্দ করি, বেশি সাও পছন্দ করি না। আমি উত্তর চাই, সবার থেকে উত্তর চাই, কেউ বাদ যাবেন না প্লিজ। বলেন তো প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? চুয়াডাঙ্গার ভাইয়েরা আব্দুল্লাহ। বলেন সবাই, কি নাম? আব্দুল্লাহ। সবাই বলবেন, বামের ভাইয়েরা আপনারা বলবেন, ডানের ভাইয়েরা আপনারা বলবেন। এবার বলুন তো আমার প্রিয় নবীজির মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, উত্তর পেয়ে গেছি। বলুন সবাই, কি নাম ছিল? আমেনা। এবার বলুন তো আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। এবার বলুন আমার প্রিয় নবীজির চাচার নাম কি ছিল? বলেন সবাই, আবু তালেব। আরো দুইটা প্রশ্ন বাকি আছে, লাস্ট দুইটা প্রশ্ন, এরপরে আমি হাদিসে ফিরে যাব। আচ্ছা, নবীজির মোট বউ তো ছিল মোট 11 জন, তাই না? আচ্ছা, নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন এইটাই। নবীজির সব বউ হয় ডিভোর্সড অথবা বিধবা। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্সড নয় বিধবা। বা নবীর সমস্ত স্ত্রীদের মাঝে, যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা জানেরা, একজন বউ জাস্ট এমন ছিল যার কোথাও ডিভোর্স হয় নাই, তিনি বিধবাও নন। তার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর 4 জন মাত্র পুত্র সন্তান, ছেলে সন্তান, 4 জনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীজি একদিন মাকে নিয়ে, মাত্র বয়স 6, নবীর জীবনের কষ্ট বোঝা ট্রাই করেন, কষ্ট কত বেশি ছিল। নবীর বয়স মাত্র 6, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আম্মা জানকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন, ফ্রম মদিনা টু মক্কা। হঠাৎ করে মা পাহাড়ের উপরে উঠে, এই দেখেন ডান হাত, লুক এট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। আমি প্র্যাকটিক্যালি হাদিসটাকে বোঝাবার ট্রাই করছি, সাউন্ডটা আরেকটু বেজ মোটা বাড়ায় দেন। এই ডান হাতটা প্রিয় নবীজির মা বুকে রেখেছে, বুকে রেখে বসে গেছে। নবীজি দৌড় দিয়ে আসছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি বসে গেলেন কেন? আম্মা আপনার কি হয়েছে? নবীজির মা প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে নবীর সামনে। এবার আমার 2 হাত দেখেন, আপনি এই জায়গাতে আপনার নিজের মাকে নিয়ে আসেন। 2 হাত নবীজি পেতে দিয়েছে, বলছে আম্মা জান আপনি আমার 2 হাতে শুয়ে পড়েন। নবীজির মা নবীজির 2 হাতে কোলে শুয়ে গেছে। নবীজি নবীজির মায়ের দিকে তাকিয়ে আছে, আর নবীজির মা নবীজির দিকে এক চোখে এক পলকে তাকিয়ে আছে। আর নবীজি চোখের পানি ছেড়ে বলছে, মা লাকিয়া উম্মি, আপনার কি হয়েছে আম্মা জান? আপনার কি লাগবে বলেন আম্মা জান, কি সমস্যা আপনার? নবীর মা মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে নবীকে মাত্র 3টা বাক্য বললেন। চুয়াডাঙ্গার ভুলটিয়ার ভাই বলেন তো কয়টা বাক্য বললেন? 1, কুল্লু জাদীদিন বা, হে মুহাম্মদ প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়। ওয়াকুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হয়ে যায়। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি আমেনার বিশ্বাস, আমি আমার গর্ভে এমন এক সন্তান জন্ম দিয়েছি যেই সন্তান পুরো পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে ফেলবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই কথা বলে আমার প্রিয় নবীজির আম্মা প্রিয় নবীজির কোলেই শেষ বিদায়। মা নবীর কোলেই মারা গেলেন। কিন্তু নবীর বয়স মাত্র 6, তো নবী বুঝে ওঠেন নাই যে হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, কি হলো আমার সাথে, কি হলো, কি সমস্যা। আম্মা আম্মা ওঠো, আম্মা কোলে নিয়ে নবীজি, আম্মা ওঠেন, আম্মা কি হয়েছে আপনার, আম্মা চোখ খোলেন। দূর থেকে উম্মে আইমান দৌড় দিয়ে আসছে, নাকে হাত দিয়েছে, দেখছে শ্বাস বন্ধ। উম্মে আইমান বুঝে গিয়েছে নবীর মা তো আর উঠবে না। আমি যখন লাস্ট টাইম উমরাহ করতে গেলাম, অবাক হয়ে গেলাম। নবীর মায়ের কবরটার আশেপাশের পুরো এরিয়াটা হচ্ছে পাথর আর পাথর, শক্ত মরুভূমি। ভাবলাম নবীর মায়ের কবরটা এখানে দিয়েছে কেন? নবীর মায়ের কবর দেওয়া হলো, উপরে সব পাথর চাপায় দিয়েছে উম্মে আইমান। আর আমার চেহারা দেখেন, আমি জাস্ট হাদিসের ভাষাটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি উইথ অ্যাক্টিং, অভিনয় করে। এই 2 হাত নবীজি মায়ের কবরের উপরে রেখেছেন।
আর কপালটা এমনি হাতের উপরে দিয়ে দুই চোখ অশ্রুতে ভেজে গিয়েছে। আর বলছে আম্মা ওঠেন, বাসায় চলেন, আপনি শুয়ে আছেন কেন মাটির নিচে? উম্মে আইমান নবীজির ডান হাতটা ধরে ওই পাহাড় থেকে টেনে হিচড়ে নিচে নিয়ে আসছে। পাহাড় থেকে নিচে নেমে গিয়েছে নবীকে নিয়ে। নবী ওই দূর থেকে আবার উম্মে আইমানের হাতটাকে এমনি ছিটকে দিয়ে আবার মায়ের কবরে আসছে। আম্মা আপনার কি হয়েছে? আপনি ওঠেন, আমাকে নিয়ে বাসায় চলেন। হায় হায় হায়, মাত্র 6 বছর বয়সেই প্রিয় নবীজির মা বিদায় হয়ে গেলেন। জন্মের আগে বাবা নাই। নবীর মাত্র 4টা সন্তান দুনিয়াতে জন্ম নিয়ে, 4টাই পুত্র সন্তান। এই 4টা পুত্র সন্তান দুনিয়ার থেকে আল্লাহ বিদায় নিয়ে নিয়েছেন, উঠাই নিয়েছেন। কাফেররা ডাক দিয়ে বলছে মুহাম্মদ তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ, তাই তোর বংশে কোনো পুত্র সন্তান বেঁচেই থাকে না। বলেন সবাই নাউজুবিল্লাহ। তোর তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই, তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ। এই কষ্টগুলো নবীজি বুকের ভিতরে ধারণ করে হাতিমে কাবা, কাবার সাথে এমনে হেলান দিয়ে বসে আছে, একদম এইভাবে। আনাস আসছে, বলছে নবী হে আপনার চোখের কোঠায় পানি কেন? নবী আপনি কাঁদছেন কেন? আপনার চোখের কোঠায় পানি কেন নবী হে? নবী বলছে আনাস কয়টা বলবো কষ্টের কথা। জন্মের আগে বাবা নাই, জন্মের পরে মা নাই, আব্দুল মুত্তালিব শেষ, আবু তালেব শেষ, আমার কলিজার টুকরা একটা মাত্র বউ খাদিজা তাও শেষ, 4টা মাত্র পুত্র সন্তান তাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার কানে খবর আসছে কাফেররা সবাই মিলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গণধর্ষণ করেছে। অনেক মেয়েরা আছেন মাহফিলে, আমার কথা আপনারা মাইন্ডে নেবেন না, একটা হাদিস বলছি, মাইন্ডে নেবেন না। সুমাইয়াকে গণধর্ষণ করেই শেষ হয় না। প্রিয় ভাইয়েরা আমার 2 হাত দেখেন, তার ডান পা এইদিকে, আমাকে দেখা যায় না প্রিয় ভাইয়েরা? সুমাইয়ার ডান পা, স্যার জি স্যার দোয়া চাই, ডান পা এইদিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে, প্যারেক। বাম পা এইদিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে। আর ধর্ষণের যন্ত্রণায় সুমাইয়ার লজ্জাস্থান থেকে রক্ত গলগল করে পড়ছে, ব্লিডিং হচ্ছে। আর সব কাফেররা তার 2 পা 2 দিকে দিয়ে তীরকে তাক করে সোজা সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে ওকে ওখানে শহীদ করে দিয়েছে। বুঝতেছেন একটা মেয়ের কি পরিমাণ কষ্ট আর যন্ত্রণা হতে পারে এত বড় অত্যাচার করলে? আল্লাহর হাবিব বলছেন আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরকে তারা 1 পা 1 উঠে আর 1 পা আর 1 উঠে দিয়ে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে। 1 উঠ গেছে ডান দিকে, আর 1 উঠ গেছে বাম দিকে। ডান দিকে উঠ যখন টান দিয়েছে আম্মার বিন ইয়াসিরের ডান পা খুলে ছিঁড়ে গিয়েছে, বাম দিকে উঠ দৌড় দিয়েছে, বাম পা ছিঁড়ে খুলে গিয়েছে। এত কষ্ট নিয়ে আম্মা হে আনাস আমি এখানে বসে আছি। তো দেখেন আমি কথা বলছি, কখনো আমার চোখ যায় ডান দিকে, কখনো যায় বাম দিকে, কখনো যায় সামনের দিকে। তো আনাস নবীর কষ্ট শুনে চোখটা জাস্ট সাময়িক সময়ের জন্য নিচে নামিয়েছে। 1 মিনিট পরে চোখটা আবার যখন তিনি উপরে উঠিয়েছে, দেখছে নবীজি একটু আগেই কান্না করছিলেন, বাট নবীর চোখে এখন আর কোনো কান্না নাই। নবীর পুরো কান্নাটাই মুচকি হাসির দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আনাস ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনার 2 চোখ দিয়ে পানি ঝরছে, আবার আপনার চোখে হাসি আসলো কেমন করে, আপনার মুখে হাসি আসলো কেমন করে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে আনাস তুমি তো এখন পর্যন্ত কিছুই দেখতে পাও নাই, এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার উপরে সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। আল্লাহর হাবিবের জীবনে অনেক কষ্ট ছিল, আল্লাহর হাবিবের জীবনের কষ্ট দূর করতে সূরা কাউসার নাজিল করেছে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এখন যাদের মাথায় ব্রেইন আছে, যারা বোঝে ভালো, তারা একটা প্রশ্ন আমাকে করতে পারেন। কি প্রশ্ন বুঝেন? আচ্ছা হুজুর আপনি বললেন যে প্রশ্ন বুঝবেন, আমি কিন্তু ফালতু কথা নয়, আপনাকে তাফসীর থেকে কথা বলছি, একদম আমার চোখে চোখ রাখেন। প্রশ্ন কি হুজুর, আল্লাহর হাবিবের 4টা ছেলে হারায় গেছে, তো আল্লাহ যদি 4টা ছেলের পরিবর্তে আরেকটা ছেলে দেয় তবে এটা সান্ত্বনা, ঠিক আছে একটা ছেলে হারায় গেছে আর একটা ছেলে নেন, সান্ত্বনা এটা আপনার জন্য। বাট হারায় গেছে ছেলে আর আল্লাহ তাআলা দিচ্ছেন হাউজে কাউসার, অর্থাৎ এটা হচ্ছে পানি। চুয়াডাঙ্গার ভুলটিয়ার ভাড়া হাউজে কাউসার কিসের নাম?
পানি। আরে ভাই কথা কোন, হাউজে কাউসার কিসের নাম? পানি। তো হারিয়েছে ছেলে, আল্লাহ দিচ্ছেন পানি, আর নবীজি মুচকি হাসছেন, কারণটা কি? এর তাফসিরে আমি মোট 4টা কারণ পেয়েছি। চুয়াডাঙ্গার ভাই বলেন সবাই কয়টা? 4টা। এক, খুব ভালো করে বুঝবেন। 1 নম্বর কারণ, নবী হে, আমি যদি আপনার 4টা সন্তান নিয়েই থাকি, আপনাকে বুঝতে হবে এর মাঝে একটা কল্যাণ আছে। এর কারণ, আমি আল্লাহ তাআলা আপনার পুত্র সন্তানকে দুনিয়ার থেকে উঠাই নিয়ে, শুধু কি হয়েছে, এই 4টা পুত্র সন্তানের পরিবর্তে আমি আল্লাহ তাআলা আপনাকে পুরো পৃথিবীতে কোটি কোটি রুহানি সন্তান দান করেছি। কোন সবাই সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেশে কিছু পীর আছে না? পীর আছে না আমাদের দেশে কিছু? দেখবেন বাবা ছিল পীর, ছেলেও পীর। বাট বাবা ছিল ভালো পীর, বাট ছেলে গাঞ্জা টাইনা কুল পায় না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আবার অনেক মহিলাকে আমি দেখেছি বাবার দরবারে গিয়ে বলে, বাবা একটা ছেলে দেন, বাবা একটা ছেলে দিলে আপনার মাজারে আমি মুরগি দিব, গরু দিব, সব দিব। যেই মেয়েরা মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায়, এরা নামে মুসলমান হতে পারে, কাজে মুসলমান হতে পারে না। চুয়াডাঙ্গার ভাইরা ঠিক কিনা বলে? আচ্ছা, কথা তো চলেই আসলো, আপনারা সিলেটের নাম শুনছেন না সবাই? সিলেট একটা মাজার আছে, তার নাম হচ্ছে শাহজালাল। নাম তো শুনছেন সবাই নাকি? আচ্ছা, একটু বোঝেন তো, এই যে এখানে বাঁশটা আছে না, বাঁশ, এটা হচ্ছে প্রবেশ পথ। সিলেটের মাজারে আমি নিজে কয়েকবার গিয়েছি, সিলেটের মাজারে। তো আমি দেখলাম যে মাজারের যে গেট থাকে, ওখানে কিছু ফকির থাকে লাইন ধরে ধরে। তো আমি দেখলাম সবার হাতে একটা থালা থাকে, প্রত্যেকটা ফকির হাতে একটা থালা আছে। তা আমি ভাবলাম ফকির তো হাতে থালা রেখেছে ঠিক আছে, বাট থালা রেখে সে একটা মেসেজ দিচ্ছে। মেসেজটা কি? যে তুমি বেটা চুয়াডাঙ্গার থেকে পুরো বছরে একদিন আসছো মাজার জিয়ারত করতে, আর আমি ফকিরের 14 গোষ্ঠী মাজারেই শেষ হয়ে গেল। বেটা বাবা যদি কবর থেকে কিছু তার ক্ষমতায় রাখতো, তোর চাইতে আমি আরো আগে ধনী হয়ে যেতাম। চুয়াডাঙ্গার ভাইরা, এটা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনাকে বুঝতে হবে, বাবা দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক একজন, তিনি কে? হে নবী, আপনার সন্তান যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আপনার উম্মতরা আবেগেই আপনার সন্তানদেরকে নবী বানায় ফেলতো। এই ফিতনা যেন তৈরি না হয়, এই জন্য আপনার সন্তানদেরকে উঠাই নিয়েছে একজন, তিনি কে? 3 নম্বর কারণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব ভালো করে বুঝবেন এই ব্যাখ্যাটা। আচ্ছা বলেন তো, আমরা এখন যেখানে বসে আছি, এটা কি লোহা না মাটি? বামে আওয়াজ বেশি, ডানে আওয়াজ নেই কেন ভাইয়ারা? এখানে যে বসে আছে, এটা কি লোহা না মাটি? আল্লাহ তাআলা বলছেন, নবী দুনিয়াতে আপনি হাউজে কাউসারের মূল্য কখনোই বুঝবেন না। যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, চতুর্পাশ থেকে সূর্যের তাপ যখন জমিনে পড়বে, তাপে, সূর্যের তাপে মাটিগুলো তামা হয়ে যাবে, মানুষ তৃষ্ণায় তার জিহ্বাগুলো বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করে, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া পর্যন্ত তার কখনো তৃষ্ণা আর লাগবে না। পড়েন সবাই সুবহানাল্লাহ। 3টা কারণ বললাম, এইটাই থাক। একজন যুবককে আমি চাই, যেই যুবকের বউ নাই, সিঙ্গেল যুবক, দাঁড়িয়ে একটা বাঘের মতো তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর। কে আছো দাঁড়িয়ে যাও দেখি, লিল্লাহি তাকবীর বলতে হবে একবার, বাঘের মতো। কে আছে? হ্যাঁ দাও, জোরে দাও। তোমার বিয়ে হবে না, বসে পড়ো, গায়ে আওয়াজ নাই। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এই পিচ্চিকে একে একটু বলো তো, বাবু তুমি দাঁড়াও তো, সোনামণি একটু দাঁড়াও তো। ধমক দেবো না, এমনি দাঁড়াও, ভালোবেসে বলছি। আচ্ছা সবাই ওর দিক তাকান তো, স্যার আপনারাও দেখবেন, আমি তাফসীর বোঝাবো তাই ওকে দাঁড় করিয়েছি। মুরব্বীরা তাকান ওর দিকে, যুবক ভাইরা। এর বয়স আনুমানিক কত মনে হবে? 10, 8, 7 এরকমই তো নাকি? আচ্ছা দেখেন, ওকে আমি ডাকলাম, তোমার নাম কি সোনামণি? আচ্ছা, ওকে ডেকে বললাম, বাবু তুমি এইদিকে আসো, এই যে গ্লাস বোতল তো ফাঁকা হয়ে গেছে, যাও 1 গ্লাস পানি নিয়ে আসো। তো ও আসবে, এসে বলবে পানি আনতে হবে। আচ্ছা দেন হুজুর, পানিটা আনতে হবে তো দেন, আমি নিয়ে আসতেছি। নিয়ে এমনি আস্তে আস্তে যাবে। আচ্ছা একটা সুরত, আর একটা সুরত, তুমি দাঁড়াতে থাকো, তোমার বলছি বসতে।
হ্যাঁ এদিকে আসো আসো। ওকে আমি ডেকে চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, টাকা দিলাম, জুস দিলাম, কমলা দিলাম, চিপস দিলাম, পুরো হাত খাবার দিয়ে ভর্তি দিয়ে বললাম যাও তো এবার পানি নিয়ে আসো। তো ও এমন দৌড় দিবে, ও লুঙ্গি খুললেও টের পাবে না। বসে পড়ো বসে পড়ো। কেন টের পাবে না? কারণ খুশি। এর থেকে মেসেজ কি পেলেন? কিছু পেতে হলে কিছু, আরে মুরব্বীরা যুবকরা কথা কন, কিছু পেতে হলে কিছু। তো আল্লাহ তাআলা দেখছেন যে আমার নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি, আমার নবী বড্ড খুশি। এই তো সুযোগ, নবীকে দুইটা কাজ দিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী হে নামাজ এবং কোরবানি করবেন লোক দেখানোর জন্য নয়, নামাজ আর কোরবানি করবেন এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 5 আগস্ট আগে আমি আসিফ নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখা ঘটনা বলছে। যুবক ভাইরা, চুয়াডাঙ্গার ভাইরা, নেতা সাহেব আসলেন জানাজার নামাজ পড়তে। তা আমি ওই কাতারের পেছনের দিকে আছি। আমি দেখলাম নেতা সাহেব গাড়ির থেকে নামলেন, ওয়াশরুমে গেলেন, 1 নাম্বার করলেন, করে সোজা বের হয়ে ওযু না করেই আল্লাহু আকবার। নিজে দেখেছি। আপনি কি বুঝলেন? কিছু নেতা আছে নামাজ পড়ে আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য। নামাজকে তারা ব্যবসা হিসেবে ইউজ করে, ঠিক কিনা বলে? আপনারা একজন বক্তা আছে, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। কেউ কি নামটা শুনছেন ওনার? উনি মুরব্বী টাইপের লোক, হ্যাঁ, আমাদের চাইতে অনেক সিনিয়র, প্রায় 30-40 বছর থেকে তিনি ওয়াজ করেন। উনি সেই দিন ওয়াজে বলছিলেন, বা আমি অনেক ছেলে দাঁড়ায় আছি, মোবাইলটা অফ করে আমার কথাগুলো শোনো, তোমাদের জীবনে কাজে দিবে। আচ্ছা সোনামণিরা, একটু মোবাইলটা অফ করে দাও। হুজুর বললেন উনি ওয়াজ করতে গেছে টাঙ্গাইল বা বগুড়ায় মনে হয়। তো দেখেন, বুঝবেন, রাত বাজে প্রায় 11:30 বা 12টা। হঠাৎ করে হুজুর ওয়াজের মাঝেই দেখছেন ছেলে পেলে স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তো নেতা ওই মাঝখান দিয়ে আসতেছে, এসে উঠে গেছে, উঠে মোবাইলটা বের করে, একটা ভাবই আলাদা, এরকম মোবাইল টোবাইল টিপতেছে আর বলতেছে, হুজুর মাইকটা আমাকে এই মুহূর্তে দাও, তোমার ঢাকায় কোনো কাজ আছে তো, জরুরি মিটিং, আমাকে এখনই যেতে হবে। তো হুজুর বলছে যে বাহিরের জেলার থেকে আসছি, মাইক খাওয়ার চাইতে মাইক দেওয়াই বেশি ভালো হবে। তো মাইক দিয়ে দিয়েছে। নেতা সাহেব মাইক নিয়ে সালাম কালাম কিছু নাই, মাইক ধরে, প্রিয় ভাই আমার, নামাজ 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 নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে, ইয়ার ये तो जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা, নামাজ নামাজ নামাজ। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে ডান দিক দিয়ে নেমে গেছে। তো হুজুর উপর চালাক আছে, এটা চামচা থাকে তো নেতার, এদিকে 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 ডাকছে। তো বলছে, কিরে তোদের নেতা তো অনেক ভালো রে, কমপক্ষে তো 70-80 টাকার তাহাজ্জুদ অবশ্যই পড়ে, তাই না রে? তো আমাদের রাজশাহীর ওদিকের ভাষায়, রাগ করবেন না, তো ছেলেটা হুজুরের কানে কানে বলছে, হুজুর রাগ করবেন না, কিসের 5 ওয়াক্ত নামাজ, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এই যে আল্লাহ বললেন ফসল্লি লিরাব্বিকা, নামাজটা নেতা হয়েছে মানুষের জন্য পড়বা না, শফের জন্য পড়বা না, লাইক কমেন্টের জন্য পড়বা না, নামাজ পড়বা এক সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর। ওই জোড়া বলেছে সবাই, বলেন সবাই, নাম কি ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার শেষ হাদিস এই আয়াতের জন্য, শেষ ভালো যা সব ভালো তা। আমার হাদিসটাকে কেউ ফেলায় দিবেন না, দিল থেকে শুনবেন। এই হাদিসটা মেয়েদের জীবন, মায়ের জীবন, মুরব্বীর জীবন, যুবকের জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ। শয়তান ধোঁকা দিবে, বের হয়ে যা, রাত বাজতেছে 12টা, বের হয়ে যা। কেউ আমরা উঠে যাব না, দোয়া করে তারপরে আমরা উঠবো, সবাই বলে ইনশাআল্লাহ। ওমরের কাছে একজন সাহাবী আসছে, বলছে, হে ওমর, একজন যুবক দাঁড়িয়ে আছে বাহিরে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, সে আপনার কাছে এসে কিছু অভিযোগ করতে চায়, সে কি আসবে? বলছে, যাও তাকে নিয়ে আসো। এসেছে, এসে বলছে, ওমর আমার অভিযোগটা হচ্ছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন সবাই, কয় দিরহাম চার্জ করে? 6 দিরহাম। তো আপনি একটু কথাবার্তা বলে দিরহামটা কমায় দেন, আমি 6 দিরহাম নয় 2 দিরহাম চার্জ দিব। বলছে, কেন ভাই, তোমার চাকরি কি, তুমি কি ব্যবসা করো?
তো বলছে ওমর আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। চাকুটা কেমন? ডান হাত দেখেন, এখানেও চাকু, এখানেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। তো বলছে ও আচ্ছা, তুমি চাকু বানাও? তোমার তো অনেক বড় ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের রেগে মেগে আগুনে জ্বলে পড়ে উঠেছে। সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার করতে আমি একাই যথেষ্ট। ধুমকি দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। আচ্ছা বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা ভোরবেলা কি মুড়ি দেই? এমনে এই যে আমাদের স্যার চাদর মুড়ি দিয়ে বসে আছে, চাদর। এদিকে তাকান, আবু লুলু আল মাজুসির এই যে আমার পেটের ডান দিক, সবাই দেখেন তো, যা দেখা যায় হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝায়, পেটের ডান দিক দেখা যায় না? এখানে প্রত্যেকটা আরব সর্দারের একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য, প্রত্যেক আরব সর্দারের একটা খাপ থাকতো। তো বিশাল লম্বা খঞ্জর বানিয়ে এই খাপের ভিতরে ঢুকিয়েছে, আর চাদরটা নিয়ে, চাদরের এই ডান পাশটা এখান থেকে নিয়ে একদম পুরোটা ঢেকে এই পাশ দিয়ে দিয়েছে, আর চাদরের পেছন থেকে নিয়ে এই পাটটা এই পর্যন্ত দিয়ে ভুরু পর্যন্ত দিয়েছে। পুরো ফেসটাই কভার্ড বাই চাদর, নো ওয়ান ক্যান সি হিজ ফেস, পুরো মুখটাই ঢাকা, জাস্ট চোখ দেখা যায়। ফজর আজান হয়ে গিয়েছে, সবাই নামাজ পড়তে আসছে। এবার ওই মুনাফিক ছদ্মবেশে নামাজ পড়তে আসছে ওমরের পিছনে। ওমরে ফারুক মসজিদে এসেছেন, এসে বলছেন ভাইরা আমার, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। কিরাত চলছে, সূরা ফাতিহা শেষ, কিরাত শেষ। আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে, আর পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর খঞ্জরটা, চাকুটা বের করে ওমরের সামনে চলে আসছে। ওমর বলছে সামি আল্লাহু লিমান হামিদাহ। যখন তিনি উঠবেন সাথে সাথে চাকুটাকে এমনে ধরে সোজা ওমরের পেটের দিকে, from right to left, left to right, and then right to left, একবার এমনে, আবার এমনে, আবার। এই তিনটা চাকুর আঘাতে হাদিসে আসছে ওমরের পেট পুরো কেটে ভেতর থেকে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে গলগল করে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে কোথায় আছো, বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন ওমরকে হত্যা করবার জন্য ছুরি চালিয়ে পেছন দিক দিয়ে পালায়ে যাবে, সব সাহাবীরা ধরতে গেছে, ধর ধর ধর। হাদিসে আসছে ওই কাফের যাকেই সামনে পেয়েছে এমনে যাকে পায় এমনে, কারো পিঠে, কারো মুখে, কারো বুকে, কারো পিঠে, কারো পেটে এমন এমন আঘাত করেছে 7 জন সাহাবী। এই আঘাতে নামাজের মধ্যেই 7 জন সাহাবী স্পট ডেথ, নামাজের মধ্যেই শহীদ হয়ে গেছে। আর ওমরকে তারা ধরে ডান দিকে নিয়ে গেছে। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর হয়তো আর বাঁচবে না। এসেছে, এসে ওমরের পিঠ ধরে হালকা করে পিঠ ধরে উপরে উঠিয়েছে। পানির একটা বোতল নিয়ে এসে হা করে পানি দিয়েছে। আমার গলা দেখেন, পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এতটা কেটে গেছে, বুক দিয়ে পানিগুলো নেমে সব পানি পেট কেটে বাহিরে গলগল গলগল করে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। সবাই মিলে দুধ নিয়ে আসছে। এইবার ওমরে ফারুককে হালকা পেছন থেকে চাপ দিয়ে উপরের দিকে উঠিয়েছে, ঠোঁটটা হালকা ফাঁক করে দুধ দিয়েছে।
দুধ যখন গলায় দিয়েছে, গলা দিয়ে দুধগুলো নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ পেট দিয়ে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে মাফ করে দিবেন, আমাদের দ্বারা অমরকে বাঁচানো অসম্ভব নয়, হয়তো অমর আর পৃথিবীতে বেঁচে থাকবে না, শেষ। হঠাৎ করে এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার চোখটা একদম, আমার চোখ দেখেন একদম ছোট্ট করে, ভেরি লিটল বিট, খুবই হালকা একটু খুলেছে। আর একজন সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি ঠিক আছেন কিনা ইয়া ওমর? ওমর বলছে কোনো কথা নয়, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে আর ভাবছে হয়তো ওমর আমাকে বলবে তুমি আমার ধন সম্পত্তি সব দেখে রেখো, তুমি আমার বউকে দেখে রেখো, এই চিন্তা করে কানটা আগ বাড়িয়ে দিয়েছে। বাট না, ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বাবার কথা নয়, মায়ের কথা নয়, বউয়ের কথা নয়, রাজ্যের কথা নয়, সম্পত্তির কথা নয়, একটাই কথা, আসল্লান নাস, আসল্লান নাস, বউ বাপ, সংসার বাপ, সম্পত্তি বাপ, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা, বলেন সবাই সুবহানাল্লাহ। নামাজ কাকে বলে চুয়াডাঙ্গার ভাইয়েরা? আজহারের একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে তোমরা অনেকেই চিনবা, গোলাম সরওয়ার সাইদি হুজুর, নাম তো শুনেছেন অনেকে নাকি? গোলাম সরওয়ার, আমি দেখতে কি সুন্দর, উনি আমার চাইতে অধিক গুণ সুন্দর, 50+ তার বয়স। উনি একটা কথা মাহফিলে প্রায় বলতেন, তলিচা আঘাত করতো কথাটা আমার, উনি প্রায় বলতেন যে নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই চুয়াডাঙ্গার ভাইরা, ঠিক কিনা বলে? আমি কয়টা দুঃখের কথা বলবো, আজান হচ্ছে মসজিদে, দেখবেন এই মাঠে আজান হচ্ছে মসজিদে, এই মাঠে আসরের আজান হচ্ছে, আর ছেলে পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বিড়ি টানতেছে, কেউ ক্রিকেট খেলতেছে, কেউ ফুটবল খেলতেছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক এবং পাবজি ফ্রি ফায়ার চালাচ্ছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটা কোন মুসলমান ঘরের সন্তান আপনি? আপনাকে জান্নাতের টিকিট কে দিয়েছে? ওমরের জান্নাতের টিকিট কনফার্ম, মৃত্যুর শেষ মুহূর্তে নামাজ ভুলে নাই। আমরা জান্নাত টিকিট কই থেকে পাইলাম যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা? অতএব স্পষ্ট মেসেজ, নামাজ এবং কোরবানি হবে এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? শেষ আয়াত বলে আমি পুরস্কারের দিকে যাব। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে রাসূল যারা আপনার বিরুদ্ধাচারণ করে তারা সবাই নির্বংশ হয়ে যাবে। এখান থেকে স্পষ্ট পয়গাম আমাদের আগামী সরকারের জন্য। আশা করছি মুসলমানের বাচ্চারা একমত হবে বাঘের মতো। আমার স্পষ্ট পয়গাম, গততে আমরা দেখেছি হেফাজতে ইসলামকে তারা কুকুরের মতো রাস্তায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আমরা আগামীতে এই আয়াত থেকে সংসদে আইন পাস চাই। আমার এই বাংলার মাটির কোনো একটা জায়গায় যদি আমার নবীর শানে কোনো কাফের ব্লগার নাস্তিক একটা কটূক্তি করে, প্রত্যেকটা মুসলমানদের কলিজার দাবি সংসদে আইন পাস হবে, নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গার একটা তু শব্দ করবে তাকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওপেনলি ব্রডকাস্টে মিডিয়ার সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। কারা একমত? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আপনারা সবাই দ্বিমত না একমত? এই আইন আমরা সবাই চাই কি চাই না? হাত নামান। এই আইন শুধু কায়েম করলেই হবে না, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক কায়েম হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই হচ্ছে আয়াতের শিক্ষা, এই হচ্ছে আয়াতের তাফসীর। এই সূরার এই শিক্ষা এবং এই ব্যাখ্যাগুলো প্রশ্ন করলে পারবেন কোন বাঘের বাচ্চা? একটু দাঁড়িয়ে যান। আচ্ছা, একজন পাওয়া গেছে, আর একজন, দুইজন। আচ্ছা প্রিয় ভাই, জুব্বাওয়ালা ভাই যান, এই যে আপনি আসেন, আসেন। আপনার ভয় নাই, আপনি সাহস করে দাঁড়িয়েছেন। সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। প্রিয় ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আচ্ছা প্রিয় ভাই, আপনার কোনো ভয় নাই। আমি আপনাকে যেই কথা জিজ্ঞেস করব আপনি উত্তর দিলেই সবাই একসঙ্গে বলবেন মারহাবা। একটা প্র্যাকটিস স্বরূপ বলেন সবাই, একবার দিল থেকে বলেন সবাই মারহাবা।
আর একবার বলেন মারহাবা। সবার দিকে তাকান, আপনি সোজা বলেন আপনি আজকে আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? সূরাতুল কাউসার। এই সূরার আয়াত সংখ্যা কয়টা? 3টি। এই সূরা কত নাম্বার পারায় আছে? 30 নম্বর পারা, 23 নম্বর পৃষ্ঠা। মারহাবা বলবেন না সবাই? এই সূরার রুকু সংখ্যা কয়টা? 1টি। মারহাবা বলেন। এই সূরা কি মাদানী না মাক্কি? মাক্কি। না মারহাবা জোরে হয় না, বলেন সবাই মারহাবা। প্রিয় ভাই আপনি বলেন তো এই সূরার শানে নুজুলটা কি ছিল? আল্লাহ কেন নাযিল করেছেন? সূরার নাযিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, কষ্ট কম। আদিবিকা আবাই। হ্যাঁ মারহাবা বলেন সবাই। কষ্ট কমানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য হাউজে কাউসারকে নিয়ামত হিসেবে সূরা কাউসারের মাধ্যমে নাজিল করেছে একজন, তিনি কে? আচ্ছা প্রিয় ভাই এখানে একটা প্রশ্ন হতে পারে যে হারিয়েছে 4টা সন্তান, আল্লাহ তো একটা সন্তান দিলে দিস কুড বি ইউনো কনসোলেশন, যে আল্লাহর হাবিব একটা নিয়েছি আর একটা দিলাম, ঠিক আছে, বাট হারিয়েছে ছেলে, আল্লাহ দিয়েছেন পানি, তবুও নবীজি হাসছেন। এর 3টা ব্যাখ্যা বলেছিলাম, আপনি 2টা ব্যাখ্যা বলেন। একটা হলো যে আল্লাহ তাআলা 4জন সন্তান নিয়েছে, কিন্তু তার কোটি কোটি সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, তারা যেন ওই হাউজের কাউসারের পানি খেয়ে জান্নাত পর্যন্ত তৃষ্ণা মেটাতে পারে। মারহাবা বলেন সবাই। একসঙ্গে 2টা কারণ উনি বলে ফেলেছে। এক হচ্ছে আমি 4জন নিয়েছি, বাট 4জনের বদলে আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দান করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা ব্যাখ্যা শেষ, এবার আপনি বুঝে বলেন। আল্লাহর হাবিব যখন খুশি হয়ে গেলেন এই হাউজে কাউসারটা পেয়ে, আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন? 2টা। হাতে নিয়ে বলেন 2টা কাজ কি বলেন? দুইটা। একটা হলো আল্লাহ তাআলা যেন নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে। আরে ভাই জোরে কোন সবাই মিলে মারহাবা। মাশাআল্লাহ ভাই তো আমার টুপিতে লস হয়ে গেল রে। আচ্ছা প্রিয় ভাই এবার আপনি বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পেয়েছি এবং শিক্ষাটা কি হবে সংসদে বলেন। সেটা হলো যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেই বা কুচ্ছা উড়াবে বা তার নামে কোনো মানে গীবত আল্লাহ করবে গীবত করবে বা আল্লাহ রাসূলের কটূক্তি করবে, তার বিরুদ্ধে আল্লাহ তাআলা তার সবকিছু ধ্বংস করে দেবে। এজন্য আমরা বাইতুল মুকাররম থেকে একটা বা সংসদে একটা আইন পাস করতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূলের গায়ে যদি কেউ কালেমা লেপন করতে চায় তাহলে তার 20টা আমরা সবাই ভেঙে দেবো। এই আইন আমাদের চালু করতে হবে। আমরা আইনটা স্পষ্ট বুঝি নাই। বাইতুল মুকাররমের সামনে আমরা একটা তাকে দণ্ড দিব, কেউ বলবে না দণ্ডটা কি হবে? তার ফাঁসির কাস্টে তাকে ঝুলাতে হবে। মারহাবা বলেন সবাই। এই হচ্ছে এত প্রিয় ভাই আপনার পাগড়িটা খুলতে হবে না, টুপি পড়াবো কেমনে? খুলে ফেলেন, আপনি পরে আবার পড়ে নিন। মাশাআল্লাহ। এই মারহাবা বলবেন না আপনারা সবাই? মাশাআল্লাহ। আপনার নাম যেন কি প্রিয় ভাই? কাছে নেন, একটু কাছে নেন। না টুপি বড় হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আপনার নাম কি? মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম ভাই। আবার চুল বড় হবে, টুপি হয়ে যায়। ভাইয়ের কাছে স্মৃতি এইটা, কারণ ভাই আমার বাঘের মতো সবার আগে দাঁড়িয়েছে। ভাইয়ের জন্য আমরা সবাই বলছি একবার মারহাবা। প্রিয় ভাই আপনি আমার সামনে বসে পড়েন, এখানে বসে পড়েন।